মাই ইউটিউব চ্যানেল। আজ হলো 26 জানুয়ারি। আজকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তো ভাবলাম আজকের গোটা একটা দিনের ব্লগই তোমাদের সাথে শেয়ার করি। এমনিতেও অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো লং ব্লগই শেয়ার করা হয় না আমার। এখন বাজে সকাল 9:50। আমি একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজ যেহেতু রবিবার আমার মেহেন্দি ক্লাস থাকে, অন্যদিন 12টা থেকে থাকে, কিন্তু আজকে 10টা থেকে রয়েছে। তো এখন আমি যাব মেহেন্দি ক্লাসে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। বাড়ি থেকে বেরোতেই আমার 10টা বেজে গেছে। আমি তো ভাবছিলাম হয়তো ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু ক্লাস শুরু হওয়ার আগেই পৌঁছে গেছি। দিদি আজ ফিলিং ডিজাইন দেখাচ্ছে, তারপর সেইগুলোই আমরা প্র্যাকটিস করলাম। এই যে এতগুলো করেছি আমি। বাড়িতে এসে আমি আবারও রেডি হয়ে গেছি, পরেছি এই সোয়েটার কুর্তিটা, তার সাথে এই প্যান্টটা। আর এখন আমরা সবাই যাব, মানে আমি, মা, বাবা, ঠাম্মা, আমরা 4জন যাব আমার ওই বাড়িতে, কারণ নেমন্তন্নটা ওই বাড়ির ওখানেই রয়েছে। ওই বাড়িতে গিয়ে তারপর রেডি হয়ে সবাই একসাথে বিয়ে বাড়িতে যাব। বিয়ে বাড়ি বলছি ঠিকই, কিন্তু আজকে বউ ভাত। এখন ওই 3:10-15 মতো বাজে, তো চলো এখন বেরোনো যাক। আমরা বেরিয়েও গেছি। রাতে আমি মাথায় ফুল দেব, তাই প্রথমে যাচ্ছি মাথায় দেওয়ার ফুল কিনতে। শশা নাও, পেয়ারা নাও, পেয়ারা নাও, ভালো দেখে নাও পেয়ারা। সবকিছু কিনে অটোতে উঠে গেছি। আজকে সত্যি ফুলের ভীষণই দাম। এই বাড়িতেও চলে এসেছি। আসতে না আসতেই মা গরম গরম চা বানিয়ে দিয়েছে। এখন চা খেয়ে যাব ছাদে। ও ছাদের ফুল গাছে জল দিচ্ছে, অনেক ফুল গাছ লাগিয়েছে। চলো তোমাদেরকেও দেখাই। এগুলো সব শুকিয়ে গেছে। সবথেকে তো এই ফুলটা হেভি, কি বড়। আর এটা ফোটে নাকি? এটা কি ফুল? ডালিয়া নাকি বললো না, আমি তো চিনি না। ডালি। আর এইগুলো সব ওই যে সাদা ফুলের ছবি পাঠিয়েছিল সেগুলো ডালিয়া, তো এগুলো নেই তো, একটাও তো নেই। হবে পুরি হচ্ছে। এই গোলাপগুলো বেশিই ফুটে গেছে। আমি কোন গোলাপ ফুল গাছটা যেন দিয়েছিলাম, আমার গোলাপ গাছে তো সেই ফুল ফুটেছে। আমার গাছের গুলো বেশি লাল, টকটকে লাল। আমি দিয়েছি না, এর জন্য লাল হয়েছে। আমি দিয়েছি না, এর জন্য লাল হয়েছে। টমি, রাস্তায় বের টমি যেমন পা ধরে দেখো। এই গোলাপগুলো বেশি সুন্দর ফুটেছে। 2 মাস জন্য 2টো নিয়ে নি, এটা একটা ওরা একটা ছেড়া। সব বিয়েতে ও যাবে বলে সব গোছানো গাছানো করছে। এই যে হচ্ছে ঠাম্মা, মা, বউ। এই দাদা এরম এর লাগানো নকলি পাসি না। কোন দিকে দেব? ওরে বাবা, অত বড় গোলাপ। আরে দে আমার, কি সব বোনা সব পড়ে যাচ্ছে। যেটিও ফুল দিয়েছে মাথা দেখলাম। এই দেখো পড়বে না, লাগবে সাইড হয়েছে। তাও তো কাদার একটা কাশছে, কি ইয়ে করছে। হ্যাঁ সাইড হয়েছে। ও না মাথা কত? এই যে ভালোই লাগে। ভালো দিই দেখো। ঠিক আছে, আমার কমপ্লিট। তুমি গোছাবে? আমার তো গোছাতে টাইম লাগবে না। ওড়না কি হবে? ফুল গাছ হয়ে গেছে। ওড়না কি হবে? ওড়নাটা ব্যাগে নিয়ে নাও। তাইটা ব্যাগে নিয়ে নাও, হাত ব্যাগ না সে কি অবস্থা? আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন সবাই মিলে যাব বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে আজকের আমার লুক। কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে অবশ্যই তোমরা। আমার তো আজকের লুকটা বেশ পছন্দ হয়েছে। চুল বাঁধা, মেকআপ সব কিছু আমি পুরো একা একা করেছি। তো চলো এবার বিয়ে বাড়ি যাওয়া যাক। অলমোস্ট 8:15 বেজে গেছে। তো চলো বিয়ে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি ভাল লাগছে, সুন্দর লাগছে আমাদেরকে। যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক। বিয়ে
বাড়িতে তো চলে এসেছি, কিন্তু বর বউয়ের কোনো ভিডিওই করা হয়নি। ছবি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনেক ছবি তোলা হয়ে গেছে, চলো এবার স্টলের দিকে যাওয়া যাক। ওর শুরু ভালো ভালো যার থেকে এই বাসিটা ওরকম হবে। এবার আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরা তো এক জায়গায় বসতে পারিনি, দুই মা আর বাবা এক টেবিলে, ঠাম্মা আরেকটা টেবিলে, ভাই অন্তরা আর জেঠি আরেকটা টেবিলে, আমি আরও আরেক টেবিলে। এই যে তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, আর প্রতিটা খাবার খেতে খুবই সুন্দর ছিল। আমি চলে যাচ্ছি। আরেকটা দে, আরেকটা দে। মানে আগে দিয়ে আসি নাকি? হ্যাঁ এটা ওটা ঠাম্মা উঠতে পারবা? হ্যাঁ, ওটা ঠাম্মা উঠতে পারবে ঠাম্মা, যাও ওটা যাও। আরে কিচ্ছু করবে না, দুইজনে মিলে একটু আলাপ করতে এই পথ যদি না শেষের মধ্যে চলে গিয়েছে। ভুলে গেছে, চলে গেল কেন? এই টমি, এটা উঠে যায়, স্কুটিতে ওঠ। হ্যালো এভরিওয়ান, আজ হলো পরের দিন। কালকে রাতে বিয়ে বাড়ি থেকে বাড়ি এসে সেরকম আর কোনোই ব্লগ করা হয়নি, আর ব্লগটা তেমন একটা বড় হয়নি দেখে ভাবলাম যে আজকে যেটুকু পারবো সেইটুকু ব্লগ করে একেবারে তোমাদের সাথে দুদিনের ব্লগটা শেয়ার করে দেবো। সকালবেলা ঘুম থেকে কটার দিকে, ওই 8টার দিকে উঠে গেছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল মা চা বানিয়ে দিয়েছে, ওইদিকে ও বেরিয়ে গেল অফিসে যাওয়ার জন্য। তারপর ছাদে চলে এসেছি কালকে যেগুলো রাতে আমরা পড়েছি সেইগুলো রোদে দিতে। কই গেল টমি? হে টমি, হে টমি, টমি, হে টমি। বড়িও খায় না। না দেবো এখানে দাদু, খাও। দাদুকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি নিচে যাব। আর ছাদে তো প্রচণ্ড রোদ, দেখো শুধু তোমরা কি রোদ। আর এখন কটা বাজে? 10টা বাজতে গেছে এরকম, কি 10টা বেজে গেছে আমি জানি না, ঘড়ির টাইম দেখিনি। তো চলো নিচে যাই। তুমি শাক বাজটার শাখার ছুনছুন ছুনছুন আওয়াজ হচ্ছে। দেখো, করো করো করো, ওই দেখো ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হচ্ছে। এখন আমি মাংস রান্না করছি, এই যে মশলাটা কষাচ্ছি। আর এইদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, মা এখানে চিকেনটাও ধুয়ে রেখে গেছে। মা গেছে স্নান করতে, মা এসে আবার ছিটা রুটি বানাবে। ওটা এর আগে আমি কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট টাইমই খাবো। আর আমি তোমাদের সাথে একেবারে রেসিপিটাও শেয়ার করে দেবো। তো চলো এখন রান্না করি। মাংসটা আরেকটু কষিয়ে জল দিয়ে দেব। এইদিকে গরম জলও করে নিয়েছি। আর বাইরের রান্নাঘরে মাটির উনুনে হবে ছিটা রুটি। এই সব চালের গুঁড়ো কিন্তু এই বাড়িতে ঢেকি আছে, সেই ঢেকিতেই চাল কোটা। আজকে দুপুরেও আবার চাল কোটা হবে, রাতে পিঠে হবে, তার জন্য ছিটা রুটি দিয়ে মাংস খাবো। তো এখন এই যে প্লেটে মাংস নিতে এসেছি, আর রুটিগুলো এত সুন্দর উঠছে। এই যে আমার চিকেন কষা একদম রেডি, দেখতে তো ভীষণই টেস্টি লাগছে। এবার খেয়ে দেখতে হবে কেমন কি হয়েছে। দুই মা আর আমার জন্য মাংস নিয়ে চলে এসেছি রান্নাঘরে। প্লেটে সুন্দর করে সাজিয়েও নিয়েছি গরম গরম ছিটা রুটি আর চিকেন কষা। চলো এবার খেয়ে দেখি। সত্যি বলছি, খেতে দারুণ হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, আমাদের বাড়ির সবারও খুব ভালো লেগেছে। আর এমনিতেও এই বাড়ির মা ভীষণ সুন্দর রান্না করে। বাবা এক গামলা হয়ে গেছে। করবো তো, ভরে যাক। তারপর চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঝালে। মাংসটা আজকে বেশি একটু ঝাল হয়ে গেছে, আসলে গোলমরিচের গুঁড়োটা দেওয়া আমার একটু বেশি হয়ে গেছে, যার জন্য ঝালটা একটু
বেশি হয়েছে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। নিজে রান্না করে নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি, সেটা না, সবাই বলেছে খেতে বেশ ভালোই হয়েছে। এখন বাজে 1:10, আমরা এইমাত্র সবাই খাওয়া দাওয়া করলাম। আর চিটা রুটি মাংস খেয়ে আমাদের পুরো পেটই ভরে গেছে। দুই মা এখন ওই রান্নাঘরে বসে খাচ্ছে। আর ও আসছে অফিস থেকে, আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে অফিস থেকে। আর ওকে বলবো না যে মাংস আজকে একটু বেশি ঝাল হচ্ছে, কারণ ও তো একদমই ঝাল খুব একটা খেতে পারে না। ওর কাছে আরও বেশি ঝাল লাগবে, মাংস খেয়ে ও পুরো পাগলা হয়ে যাবে। ওর রিয়াকশনটা দেখবো যে মাংস খেয়ে ও কী বলে। হেই, আমাদের চিটা রুটি আর মাংস খাওয়া হয়ে গেছে। দাদু খেতে আসো, আসো আসো, না একটা জিনিস, আসো। ও রাম্মা, না না ঠাম্মা, আসো। হেই টমি, টমি, হ্যাঁ টমি, কোথায় ঝাল হয়েছে? ঝাল হয়েছে, ঝাল হয়েছে, কই দেখি, চোখ দেখি। এ বাবা, ঝাল হয়েছে, আরে ঝাল লেগেছে। কেন জল কি করবা জল দিয়ে? খাবার খাবো। তো ভেজাবে? খুব ঝাল হয়েছে, যে না খাওয়ার মতো? না না, না খাওয়ার মতো। ওই তোমার নাতির দেখো, ও একটু ঝাল দিয়ে করে খাই কম। আমাদের ঠাম্মা বলছে যে খুব একটা ঝাল হয়নি, এইটুকু ঝাল না। স্নান করা হয়ে গেছে আমার, বাড়ির পিছনে পুঁই মিচুরি হয়েছে, সেইগুলোই বাবা কাটছে। এই মাকে বলবো, আমা তোমার জন্য একবারে বাবা পুঁই মিচুরির ফল কাটবে? কাটো, ব্যাগটা দিতে বলছে না বাবা? ধরো, দেখি কতটা তুলেছে। ওরে বাবা, অনেকগুলো হয়ে গেছে। কোন জায়গাটাই বসবা? না ওসব পাতা মাথা কিছুই লাগবে না। মাটিতে বসে হ্যাঁ, মাটি দে। না বলো, এই পিকনিক হচ্ছে আমাদের শাক ভাজা। কি শাক বলো এটা? আচ্ছা বলো এবার কি শাক? শাকটা বলতে পারলাম না বলো 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 না, বলতে পারলাম তা খেয়ে দেখো। এই নাকি তুমি সব এটা চেনো? হচ্ছে বেতো শাকটা সব রকম দিয়ে হয়তো হবে না, শুধুই বেতো শাক। তাহলে যাই হোক হবে। তারপর এই যে আছে মাছের ঝোল পাতলা করে একটু ধনেপাতা দিয়ে। আর এই যে স্নেহা খাচ্ছে চিকেন, চিকেন এই যে হাড় তুলেছি, চিকেন কষা। আর কিছু বলতে হবে না, ঠিক আছে ঠিক আছে, এবার খাও। মা এখন চাল করবে ঢেকিতে, তো চলো। আমা কই গেলে তুমি? মা ক কিলো চাল ভিজিয়েছে? 5 কিলো তো হবে। আমা ক কিলো চাল ভিজিয়েছে মা? 5 কেজি পারবে এটা? হ্যাঁ বলছে ওই পারবে 5 কেজি। গুগা ফুল পারবি বেশি দিন। গুগা করে ভিডিও হচ্ছে, চাল করছে, কিছু কি বলবা? হ্যাঁ কি বলবো বলো? হরে কৃষ্ণ। ঠিক আছে, তুমি নাকি ভালো ঠেকি পাড়াতে পারো? তুমি নাকি ভালো ঠেকি পাড়াতে পারো? আচ্ছা আচ্ছা, তো চলে এসো। তোমার ঢেকি পাড়িয়ে কেমন লাগছে? ফার্স্ট টাইম কেমন লাগছে বলো? খুব মজা লেগেছে। বলছি মজা তো রাত্রিরে বুঝবে। তুমি কিছু বলবা? আমি কিছু বলবো না, আমাদের মামনি আটা করছে, আমি এখন পিঠে করব। কি পিঠে হবে? পাটি সাপটা, তারপরে শাকের পিঠে হবে, দুধ দেবি জানো। ও রাত্রে কি পিঠের রেসিপি কি রিভিউ?
ঠিক আছে আজকে রাত্রে ভাত খেতে যাবো। ঠিক আছে বিকেল বেলায় আমরা দুজন একটু বেরিয়েছি। প্রথমে এসছি নার্সারিতে। ও ভীষণই ফুল গাছ ভালোবাসে, যেখানেই গাছ দেখবে সেখানেই দাঁড়িয়ে পড়বে, ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু আজকে আর কিছু নেয়নি। এই নার্সারি থেকেই 5-10 মিনিট দূরেই একটা ব্রিজ আছে, মুড়িঘাটা ব্রিজ। ওই ব্রিজটায় গিয়ে 5 মিনিট মতো দাঁড়িয়ে তারপর বেরিয়ে পড়লাম। রাতে তো অনেক পিঠে বানানো হবে, দুধ দিয়ে সাজের পিঠে, নারকেলের পুর দিয়ে পাটিসাপটা আর সন্দেশ দিয়ে পাটিসাপটা। তো সন্দেশ কিনে তারপর বাড়িতে চলে আসলাম। দেখাচ্ছি কফি কিচেন হ্যাঁ পাবে কিচেন এটা কিচেন কি করে দেবো মা? আরো দেবো? ডিটা হচ্ছে আলগা করে নাও। দুধগুলো মা লাগা লেগেছে। এলাচের গন্ধ হচ্ছে অনেক সুন্দর। দুধও দিয়েছে এ বাবা যা পিঠে হবে। অনেক দুধ দিয়েছে দিদি, আরো আমুল দুধ দিয়েছে না, ওর জন্য আমল গন্ধটা, দুধ দিলে তো ভালোই লাগে। হ্যাঁ গন্ধটা খুব সুন্দর সুন্দর দিয়ে একটু হচ্ছে। গুড় দেওয়া তো না, হেভি টেস্ট। গুড়টা থেকে বাবা না কি খায় না বললো। দেখি কিরম টেস্টি হয়েছে। হচ্ছে দেখো দেখো পিঠে দেখো। একবারে সব ফেলে দিয়েছেন আমার মা। এটা আজকের লাস্ট পিঠে, তাহলে কি সকালে হবে মা? আবার সকালবেলায় হবে। সকালে আমি ওই 6টার দিকে উঠে পড়বো। ছটাই? একটাই রান্নাঘরে ঢুকবা? দারুন পুরো দারুন। ধবধবে সাদা। বলো তো কোন দেশে মাটি নেই? সন্দেশ। ও তুমি জানো? আচ্ছা এই বাবা এটা হেভি উঠছে। এই গাড়ি পাল্টি হয়ে গেল। আর ভাঙার কোনো সিস্টেম নেই। আমাদের লাস্ট পিঠে মনে দেখো পিঠে দেখতে কত এই একটা কিনে খেতে গেলে রান্নাঘর ভরে গেছে। 25 টাকা দাও দিদিকে, 25 টাকা খেয়েছে, 25 টাকা দাও। দারুন। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।